হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডেলিশিয়াস ডায়েটে আপনাদের অনেক শুভেচ্ছা। শীতের দিনে গরম গরম অ্যাপল পাই, আইসক্রিম বা হুইপ ক্রিমের সাথে কি যে দারুণ ব্যাপার। হঠাৎ তাই ইচ্ছে হলো যে অ্যাপল দিয়ে একটা ডেজার্ট করে নিব। আমি যেহেতু স্বাস্থ্য সচেতন, ডেজার্টের মধ্যেও সেই থিমটাকে ধরে রাখবার চেষ্টা করে থাকি। অরিজিনাল রেসিপির অর্ধেক মাত্রায় সুগার এবং বাটার ইউজ করলাম আজকের রেসিপিটাতে। আর তাই শুধু না, তৈরি করব এটা সম্পূর্ণ ব্রাউন সুগার ব্যবহার করে। অ্যাপলের যে গুণ আছে তা ছোট থেকে বড় সকলেই জানে, তাই সেটা নিয়ে আর কথা বাড়াবো না। চলুন দেখে নেই এই রেসিপির অনেক সহজ প্রণালী। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে করা যাবে। একটি পাই প্যানে বাটার স্প্রেড করে দিতে হবে। নিলাম 1 পাউন্ড গোল্ডেন ডেলিশিয়াস অ্যাপলস, 1 ইঞ্চ কিউব করে এখানে কাটা আছে এবং এই পাই প্যানে সাজিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন সিনামন পাউডার, 1 টিস্পুন নাটমেগ পাউডার, 1/4 কাপ সুগার এবং 1 টিস্পুন ফ্রেশ স্কুইজড অরেঞ্জ জুস। সবই উপকরণ মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ক্রিস্পি ক্রাস্টের জন্য যা লাগছে এখন দেখে নিব। লাগবে আমাদের 3/4 কাপ ফ্লাওয়ার, 1/2 কাপ ব্রাউন সুগার, 1 স্টিক চিলড বাটার। বাটার স্টিকটাকে 1 ইঞ্চ ডাইস করে কেটে নিতে হবে। প্রথমে ধারালো ছুরি দিয়ে বাটার কিউবসকে কেটে নিতে হবে ফ্লাওয়ারের সাথে, ঠিক এভাবে। এখানে দেখা যাচ্ছে বাটার এবং ফ্লাওয়ারকে কেটে কেটে মিশিয়ে নিচ্ছি। বাটার কিউবসগুলো ছোট হয়ে আসছে, কিন্তু একেবারে মিহিন হয়ে যাবে না। বাটার এবং ফ্লাওয়ারের এরকম কাটা মিশ্রণই আসলে অ্যাপলের ক্রাস্টটাকে ক্রিস্পি করে দেয়। তবে খুব বেশি মিহিন হয়ে গেলে সেই ক্রিস্পিনেসটা আর থাকবে না, সেটাতে খেয়াল রাখতে হবে। এখন আমরা এর সাথে মিশিয়ে দিব রোলড ওটস 1/2 কাপ এবং বাকি 1/2 কাপ সুগার। সব কিছু মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। দিয়ে দিব এই ক্রাস্ট বসিয়ে অ্যাপলসগুলোর উপরে। সামান্য আরও সিনামন পাউডার দিয়ে দিলাম একদম উপরে। সিনামন পাউডার আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বাস বেক হয়ে গেল 1 ঘন্টার মতো 350 ডিগ্রি ফারেনহাইটে। আমার ভিডিও রেসিপি আশা করি ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাবেন। অনেক ধন্যবাদ।